আম নিয়ে যাও, কলা নিয়ে যাও, যেটা ভালো লাগে সেটাই নিয়ে নাও। আরে আম নিয়ে যাও, কলা নিয়ে যাও, যেটা ভালো লাগে সেটাই নিয়ে নাও। ও মনে হচ্ছে ওর ভ্যানে জায়গা নেই, তাই বিনা পয়সায় দিচ্ছে। হ্যাঁ? হ্যাঁ? এই তালপাতার সেপাই, আমি বিক্রি করছি, দান করছি না রে। আচ্ছা এই ব্যাপার, আমরা ভাবলাম আম নিয়ে যাও, পেয়ারা নিয়ে যাও, মানে বিনা পয়সাতেই দিচ্ছ। কথার তো কোনো মাথা মুন্ডুই নেই। আরে কথার মাথা মুন্ডু হলো এটাই যে তোকে ধরে এখানেই পিষে দি। সবে দোকান খুলেছি, এখান থেকে এক্ষুনি কেটে পড়, না হলে আরে পেরেক লাগানো চেয়ার কেন রেখেছো এখানে? চারটে পেরেক লাগানো আছে চেয়ারে। ওটা পেরেক না, চেয়ার উল্টো করে রাখা। না দেখা কাজ করা হলো স্বভাব তোর। কাল তরমুজরে পয়সার ভার ভেবে বলছিলি, আর এতে তো ফুটাই নাই, পয়সা ফেলুম কি কইরা? আরে আরে না দেখে তো হাঁটতো আমার বোতল ভাই। একবার তো না দেখে হাঁটতে হাঁটতে মঙ্গল গ্রহে পৌঁছে গেছিল। সেরেছে, মঙ্গল গ্রহে ওখানে তো জলই নেই। না আগে ছিল, কিন্তু বোতল ভাই সব নিজের মধ্যে ভরে নিল, তাই এখন নেই। মুখে বিশ্ব জয় করা হয়েছে, এখন কাকার বায়োগ্রাফি পড়া লই। বায়োগ্রাফি? এটা তো পেপার। শোনো তুবড়ি পটকা, কাকা যাই করুক না কেন, পেপারে ছাপা হয়। এখন পর দেখি আমার কাকার খবর। আচ্ছা দাও দাও দাও, তাহলে পড়েই নি তোমার কাকার বায়োপিক। হেডলাইন হলো একটা বাঁদর কলা চুরি করেছে, তাই দোকানদার তাকে পিটেছে। আরে দারুন, তোমার কাকা তো একেবারে হেডলাইনে, কেউ পারবে না তাকে নিচে নামাতে। কয়ে দিলাম কিন্তু কাকা আমার পঞ্চায়েত প্রধান। বন্দুকের খোসায় কেটে যাবে কান। আর যে খবরটি শোনাচ্ছিস না, সেটা বন্দুক কাকার খবর লয় রে, বলো কোন বাঁদরের খবর। এটা সিঙ্গারা হলো, এতে আলু কম, মশলা কম, চাটনি কম। আমার তো মনে হচ্ছে খুব দুর্বল সিঙ্গারা এগুলো। ভাই এতে তো সবকিছুই কম হয়, তেলে ভাজা বলে একে। আচ্ছা আচ্ছা, তেলে ভাজা, আমি ভাবলাম সিঙ্গারা। যাকে দাদা, বুলেট দাদা, দাদা দাদা, আরে শোনো না দাদা, আরে দাদা। আরে বাবা বল না, বারবার ডাকলে কি আমি বেশি শুনবো? আরে দাদা খবর আছে, মিউজিক শেখানোর জন্য টিচার চাই গুলিদা। তাতে কি শিখাইয়া দিব? আমি হলাম কি এক্সপার্ট গায়ক? আমি তো জন্মিয়েই গান করছিলাম, পরে মাম্মি বললো যে ওটা ছিল আমার কান্না। আরে গান তো আমার ফ্রিজ কাকা গাইতেন, অষ্টম সুরে গান বাজতেন। সারে গামা পাদানি সা সুরুত। সুরুত? আরে এই সুরুতটা কি? আরে শ্রোতারা কম্প্রেসার ভেঙে দিয়েছিল যে, তারই আওয়াজ হতো সুরুত। দেখো আসল কথা হলো এই যে গানের শখ তো আমাদের তিনজনেরই আছে। এই সুযোগে আমাদের শখও পূরণ হবে, আর আমাদের মতো পণ্ডিত লোকের থেকে কেউ কিছু শিখতেও পারবে। চলো যাই, গানের আমেজ তৈরি করি। গাইতে জানি না তো হলো কি, আমরা তো আসর জমাইতে পারি। বাবা বাবা বাবা। তুমি বেল টিপলে নাকি গায়কের গলা টিপলে? এ কেমন আওয়াজ হচ্ছে রে ভাই? আরে কনসি, তুই আমার পায়ের থেকে পা সরাইবি তো নাকি? আরে আপনারা, ওহো, এখনো হেঁচকে উঠে যাচ্ছে। আমার মনে হলো আপনারা আমাকে মনে করছিলেন, কিন্তু আপনারা তো সামনেই দাঁড়িয়ে, তাহলে কি আমায় মনে করছিল? আরে না না, গানের যে সাতশো তারাই তোমারে মনে করছে। বলো কোথায় গাই কোথায় বাজাই, আমাদেরকে রাস্তা দেখাও ভাই। ও গানের টিচার, আসুন আসুন। আমার
তোমার কাকা গান করলে চমৎকার হয়ে যায়। আরে অমৎকার না, চমৎকার হয়, চমৎকার। আমাদের হারমোনিয়ামে একটা রিড অদৃশ্য হয়ে গেছে, সেই জন্য চমৎকার। এই তুই জানিস সুরের শুরু কোথা থেকে হয়? আমি তো জানি না, কিন্তু এইটা ঠিক জানি যে তোমরাও জানো না। শোন ভাই, আমি গানে না হইলেও অঙ্কে হইলাম গিয়ে খুব কাঁচা। 5 বলবো কিন্তু 9×56 দিয়া দিব। এসব কি বলছেন? আগে বলুন আমি গান কি করে শিখতে পারবো। আরে ভাই হাসছো কেন? আসলে 5-7টা নাভি আছে, যেখানেই হাত লাগুক হাসি তো পাবেই, তাই না? না না, তুমি হাসো, হেঁচকি তুলে নাও, আগে ঢেকুর তুলে নাও, হেঁচে নাও, সবকিছু সেরে নাও একসঙ্গে, তারপর গান শেখাবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুলবো না আর হেঁচকি, ওকে? আচ্ছা বাসি বাবু, তোমাকে দেখে একটা কথা মনে এলো, যদি আমারও 3-4টে ছেঁদা থাকতো না, তাহলে আমিও বাসি হতে পারতাম। হ্যাঁ, কিন্তু সুরেলা গলা কোথা থেকে পাবি ভাই? হ্যাঁ সেটাও ঠিক কথা, এর গলা কতটা সুরেলা সেটা একবার চেক করে দেখতে হবে। বাসি বাবু একটু কথা বলো। সারে গা মা। আমরা তোমাকে শেখাচ্ছি, শোনো, সকালে 2 ঘন্টা আ করো, আবার সন্ধেবেলায় 2 ঘন্টা করো, শেষে রাতে 2 ঘন্টা করো, এইভাবে 25 বছর করো, তাহলে তুমি গান শিখেই যাবে। তাহলে আমি গায়ক হয়ে যাব? না না না, ফিল করবে যে অনেক সময় নষ্ট করে ফেলেছি, অন্য কিছু শেখা উচিত ছিল। হেপু মিউজিক মন দিয়ে শেখ, কারণ মিউজিক অনেক বড় প্ল্যাটফর্ম। আচ্ছা প্ল্যাটফর্ম যখন, তাহলে ট্রেনও দাঁড়াবে নিশ্চয়ই। আরে দে তালি, বাজার থালি, সবাই মুখ ঝুলিয়ে বসে আছো কেন ভাই? মজার কথা তো এরা কেউ বোঝেই না, এই জন্যই বলে ইন্টেলিজেন্ট, মানে আমার মতো লোকের সাথে ঘুরে বেড়াও। আচ্ছা শোনো হেচকি মাস্টার, সঙ্গীতে 14টা সুর হয়। 14? আরে না না, 14 না, 7 সুর হয়। জানি, কিন্তু তুমি আ, আ করতে করতে 14টা করেই ফেলবে। আমার এক মেসোমশাই আছে, সে অনেক উঁচু সুরে গান গায়, আমিও করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, শুরু করো। আচ্ছা ঠিক আছে, উঁচু সুরে করছি, হ্যাঁ? হ্যাঁ, এইটা কি হইলো ভাই? হ্যাঁ, আরে মেসোমশাই 23 তলায় বসে করতো, তাই উঁচু সুর হতো, কিন্তু আমি গ্রাউন্ড ফ্লোরে থাকতাম, তাই এইটুকুই শুনতে পেতাম। আচ্ছা শোনো, আমাকে তবলাই শিখিয়ে দাও। হেঁচকি তুলতে তুলতে তবলা বাজলে কোনো অসুবিধা নেই। ডাক্কে চিকি, ডাক্কে চিকি, ডাক্কে চিকি। তবলা? আরে এক বন্ধু আছে হজমের গুলি তবলছি, সব জলসায় বাজায়ও। এই বেচারা সাটি খাইয়া খাইয়া দিন কাটাচ্ছে। আরে ভাই, সবার ভাগ্য কি কলির মতো হয়? কাকা স্যার পঞ্চায়েত প্রধান। এবার অনেক হয়েছে, যখন থেকে এসেছো কিছুই শেখাচ্ছ না, শুধু কথার ফুলঝুরি ছোটাচ্ছ। কাকাকে ডাকবো আমি, লাঠির ফুলঝুরি ছুটিয়ে পিঠের চামড়া গুটিয়ে দেবে, বুঝেছো? স্টুডেন্ট হয়ে টিচারকে কোনো সম্মান করো না, সর্বনাশ। ও বাসি বাবু, কাকা হইল কি আমার পঞ্চায়েত প্রধান? বন্দুকের খোঁচায় কাইটটা যাবে কান, মাথায় দেবো সাঁটি, নিজেই সাঁটবে মাটি, বাঁশি থেকে হয়ে যাবে হকি স্টিক। মেজাজ দেখাবে না, সেই কাকার ভাইপো আমি, বুঝছো? তোমার কাকা পঞ্চায়েত প্রধান? আচ্ছা আচ্ছা, এখনই বলছি। হ্যাঁ কাকা, একবার এখানে এসো তো, কিছু লোক এসেছে। ওদের সুর না ঠিক মতো হচ্ছে না, ঠিক করতে হবে তোমাকে। আরে আরে, আবার কাকাকে কেন রাখছো? আমিও ডাকবো আমার কাকারে, কইয়া দিলাম। এবার কাকা আসছে, ওর সাথেই কথা বলে নিও। আরে কি কি করবে তোমার কাকা আমাদের? হ্যাঁ, আমরাও দেখে নেব। তুমি জানো না আমার কাকা কে হন? হ্যাঁ? এসে গেছে আমার কাকা। আরে আরে, আমার বন্দুক কাকার নাম শুনলে সবার কাকাই পলাইয়া যাবে। দেখছি কে তোমার কাকা, বিশাল বড় কামান নাকি? হ্যাঁ, আমি ওর কাকা কামান সিং। পঞ্চায়েত প্রধান তো ন? না, তাহলে কি? মন্ত্রী। হ্যাঁ, কোথায় গেল? বাবাই। আরে আরে, কোথায় চইলা গেল? এখনো আইলো না কেন? আরে দূর, আর কত সময় লাগবো? কে জানে কখন আইবো? বেটা ছেলে আইবে কখন? কখন আইবে? হ্যাঁ? আরে আরে ভাই, চোখ কপালে উঠছে নাকি?
ব্যাস ব্যাস ল্যাম্পপোস্টকেই বকতে পারো, কারণ ও তো কথা বলতে পারে না। আগে এটা বলো, হাঁটাহাঁটি করছো কেন? এখন তো সকাল নয় যে মর্নিং ওয়াক করবে, আর রাতও নয় গুলিদা যে ঘুমের মধ্যে হাঁটবে। আরে ভুইলা গেলি কোনসি, আমার বন্ধু কাকা আমার জন্য চিরুনি পাঠাইছে, তাও পাড়ার দোকান থেকে। সেটা আজই আসার কথা। গুলিদা, বুদ্ধিমানের মতো একটা কথা বলবো, পাড়ার দোকান থেকেই যদি অর্ডার করে তাহলে নিজেরা গিয়েই নিয়ে নিলে তো হয়, ফালতু ওয়েট করব কেন? আরে গোলাপ জামে গোলাপ আর জাম খুঁজতে যাওয়া সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি আমাকে পারা না, আমার কাকার পাড়া থেকে অর্ডার করছে। সে থাকে সেই কোন মগের মূল্যকে যে কোনো সময় ডেলিভারি দিতে আসতে পারে। আমি ভালো কইরা জানি যে আমার কাকার পাঠানো সুন্দর গিফট। মনে হইতাছে এই ট্রাকেই আইতাছে আমার গিফট। ও দাদা, খাড়াও খাড়াও এটাই দাদা। আমাদের ঠিকানা। এটাই আমাদের দাঁড়াও, ঠিকানা। দাঁড়াও। আরে ধুর, অসময়ে স্নান করিয়ে দিল। আরে এই ট্রাকে না আসুক, পরের ট্রাকে নিশ্চয়ই আসবে। হরিপদর ফল মিষ্টি হয়। আরে অপেক্ষার ফল মিষ্টি হয়। গলিদা, আমাদের পাড়ায় হরিপদ ফল বিক্রি করে, ওর সব ফলই মিষ্টি হয়। হ্যাঁ, ওরে বাবা না! আরে কি করি? এই, কারো নামে পার্সেল এসেছে, কিন্তু একটা গড়বড় আছে। এই নাও ক্যালকুলেটর, হিসাব করো। বলো তো দেখি। এর সঙ্গে 5 যোগ করলে 55 হবে, তার থেকে 70 বিয়োগ করে তার সাথে 80 যোগ করে 40 বিয়োগ করো। যা পড়ে থাকলো তাকে 120 দিয়ে গুণ করে 50 দিয়ে ভাগ করো। যা পড়ে থাকলো তাকে আবার 0.0 দিয়ে ভাগ করো। তাহলে বলো গলিকে এখন কোথায় পাবো? ভিখুর দাদুর মতো কথা বলো না। দিনরাত ট্রাকে করে ঘুরে বেড়াই, তাই রিপেন বাবুর মতো সোজা কথা বাঁকা বলার স্বভাব হয়ে গেছে। তুমি কি জানো কার অর্ডার দিতে তুমি দেরি করে আইছো? বন্দুক কাকা। দুম 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 বারুদ গ্রাম, তোপখানা গ্রামের আগে, বুঝলা? আমার প্রিয় চিরুনি। হ্যাঁ, এক সেকেন্ড, চিরুনির সাথে আরো কিছু আছে, সাদা চকচকে কালারের। আরে এটা হলো সেটা, কি যেন বলে তাকে? হ্যাঁ, চুলকানো কাঠ। একে নখ দিয়ে চুলকালে এর ভেতর কিছু লেখা দেখতে পাবে। কি বলছিস তুবড়ি পটকা, সত্যি? এক্কেবারে। আরে চুলকানি কার্ডে তো আমিও চুলকাতে পারি। হ্যাঁ, আমি করব। আমাকে জেদ দেখাস না একদম, এটা আমিই করব, বুঝলি? চুলকানো কাঠের কথা কে আগে বললো? আমি বললাম, তাহলে আমিই করব এটা। আমি করব। না, আমি করব। এইটা আমার জিনিস, যার চিরুনি তার কাঠ। চুলকানোর ওস্তাদ আইছে সব। আপনি এই চিরুনি কোম্পানির 100তম খরিদ্দার, আর সেজন্য আপনি পাবেন একটা খুবই রোমাঞ্চকর গিফট। যেটা কিছুক্ষণের মধ্যে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। হিপ হিপ হুররে! চিরুনির সাথে গিফট, মনে হইতাছে সকালে নিজের মুখ দেখাই উঠছি। সবকিছু ভালোই হইতাছে। আমার পুরা বিশ্বাস আমার গিফট দারুণ কিছু একটা হইবে। গুলিদা, তোমার কি মনে হয় কি গিফট হতে পারে? আমার মনে হইতাছে চিরুনির সাথে তেল ফ্রি। গুলিদা, বহুদিন হয়ে গেল মাথায় চিরুনি চালাইনি, আগে আমি মাথায় মালিশ করব। সে তো আমিও করব, কিন্তু এই গিফট আসবে কখন? হ্যাঁ? আরে বন্ধুগণ, এ তো সেই পিসটাই। আগে কথা পেছাবে, তারপর কাজের কথা কইবে। একটা প্রশ্ন করছি, উত্তর দাও, গিফট নাও। গুলিদা, এ শেষে যা জানতে চাইবে তার সাথে শুরুর কোনো সম্পর্কই থাকবে না। তুমি শুরুটা শুনোই না, শেষের প্রশ্নটা শুনবে। হ্যাঁ। তাহলে বলো, 5-এর নামটা যে 5 বার 5 আসে, তার মধ্যে 8কে 9 দিয়ে গুণ করলে কত হবে? প্রশ্ন। এইটাই প্রশ্ন, পারবে না? ফিরে যাই তাহলে। দেখলি, তোর জন্য আমি প্রথম থেকে শুনলাম না। বলো, বললেই পেয়ে যাবে। 105। দাও এবার গিফট দাও। এ,
ও ভাইরা, একটু হেল্প করে দাও। তুই তো অঙ্কের জানোস না, উত্তর দিলি কি কইরা? গুলিদা, কথাটা হলো যে শুধু আমি অঙ্ক জানি না তা নয়, কথাটা হলো যে ও বেটাও অঙ্ক জানে না। চলো এবার গিফট খুলি, অনেক বড় গিফট। চিরুনির সাথে এত বড় গিফট! চকচকে বাইক, বাইকের মতো সাইকেল। সাইকেলের মতো বাইক। আরে বাহ, চকচকে বাইক পেয়েছি, দারুণ ব্যাপার। আমাদের ভাগ্য ভালো তো ভালো, কার কি এলো গেল। আমার মতো বন্ধু পেয়েছো তোমরা, এখন চালিয়ে দেখি চকচকে বাইক কেমন দৌড়ায়। কিক মার তাল পাতা সেপাই। জোর লাগাইয়া। হাইয়ো হাইয়ো হাইয়ো। পঞ্চি, তুই কিকে লাথি মারলি নাকি কিক তোকে লাথি মারলো? আরে হয় হয়, ফ্রিতে পাওয়া হাই ফাই গাড়িতে এরমই হয়। আরে কোনো ব্যাপার না, আমাদের তো বেড়ানো নিয়ে কথা, আমরা অন্যভাবে চকচকে বাইক চালাবো। চকচকে বাইক চালু। আরে কনসি, আরো জোরে, তবেই মন হবে ফুরফুরে। আরে 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 বাহ, এ তো হাওয়ার সাথে কথা কইছে, এত স্পিড! চকচকে বাইক যদি হাওয়ার সাথে কথা বলে তাহলে হাওয়াকে জিজ্ঞাসা করো আমাদের গামছা কোথায় উড়িয়ে নিয়ে গেছিল। আরে দাদা, ব্রেক মারো। ব্রেক ফেল! আরে ভাই, পড়াশোনা না করেই ব্রেক ফেল করে গেল। আরে সরো, 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 যাও। আরে বরযাত্রীর দল, সাইডে সরো! আরে ব্রেক ফেল করেছে, ব্রেক ফেল করেছে, সরে যাও। আমার বিয়ের কি হবে? ওই, আরে স্পিড কম কর, স্পিড কম কর, না হলে চালান হাতে ধরাবো। ওই তুমি কি জানো যে আমাদের স্পিড কত? ওই, 80-তে যাচ্ছিস তোরা, আমি তো দেখতে পাচ্ছি সব। তাহলে তো তুমিও একই স্পিডে যাচ্ছ, তাই না? তোমার কি একটুও লজ্জা করছে না নিজের নিয়ম নিজেই ভাঙতে? আমাদের বলছো? আরে ব্রেক লেগে যা! হ্যাঁ, আরে তুমি তো ভেঙেই দিলে। আমি আগেই বলেছিলাম ফ্রিতে বাইক, ফ্রিতে টেনশন দেবে। তুই কখন কইলি? আমি তো মনে মনে বলেছিলাম, তুমি শোনোনি, তোমার দোষ। এক মিনিট, তোমরা দুজন একদম ভয় পেও না, আমি হর্ন বাজাচ্ছি। হর্নটাও বাজছে না। হ্যাঁ, কোনো ব্যাপার না, যতক্ষণ টায়ার আছে ততক্ষণ আমরা আছি, আমরা সাহস হারাচ্ছি না। হ্যাঁ, এবার তোমরা সাহস হারাতে পারো। চেপে ধরে থাকো, বাইকের আজ খুবই খারাপ দিন যাচ্ছে। হ্যাঁ, আরে এবার আমার ভয় লাগতাছে। আরে সামনে তো রাস্তা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আরে ওটা রাস্তা শেষ না, ওটা হলো ব্রিজ। আমার একটা আইডিয়া এসেছে। আরে তাড়াতাড়ি বলে ফেল, না হলে আমি লাফ মারবো। আমার আর কি, আমি তো আঠা দিয়ে নিজেকে জোড়া লাগিয়ে নেব, তোরা দুজনই ফুটে যাবি।
আইডিয়া হলো এটাই যে আমাদের ঝাঁপ দিতে হবে আর ওই ব্রিজের রেলিংটাকে ধরতে হবে 3 গুণেই লাভ দেবে ঠিক আছে ঠিক আছে 3 মনে হইতাছে চিরুনির সাথে বাইক এই জন্যই পাইছিলাম ভয়ে চুল খাড়া হইয়া গেলে যাতে বসাইতে পারি থ্যাংক ইউ গুলিদা আর গুলিদার কাকা, দারুণ গিফট দিয়েছো। আজ থেকে আমরা পায়ে হেঁটে ঘুরে বেড়াবো কিন্তু ফ্রিতে এরকম গিফট